মায়ের সকল স্নেহ মায়া মমতা দিয়ে এবার মায়ের আঁচলে ছাউনি দিয়ে এবার কুসুমকে আগলে রাখার প্রতিজ্ঞা করলো ইন্দ্রাণী গাঙ্গুলি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা রাইতে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি কুসুমের সকল দুঃখ কষ্ট যন্ত্রণা মুছে দেওয়ার জন্য যখন ইন্দ্রাণী গাঙ্গুলি কুসুমকে আগলে বলতে থাকে যে কুসুম আজ থেকে তুমি একদম চোখের জল ফেলবে না, এবং তার থেকেও বড় কথা, যখনই কিনা তোমার মনে হবে যে না তোমার মায়ের কথা মনে পড়ছে, তাৎক্ষণিকই তুমি আমার কাছে ছুটে আসবে, কারণ তোমার মায়ের জায়গাটা আমি হয়তো বা সম্পূর্ণটা পূরণ করতে পারবো না, তার সত্ত্বেও আমি চেষ্টা করব যাতে আমি তোমার সেই অভাবটুকু অন্তত পূরণ করতে পারি। কারণ আমি খুব ভালো করে জানি যে তুমি সবটা হয়তো বা তোমার বাবার কাছে শেয়ার করতে পারো না, কিন্তু কিছুটা তুমি চাইলে কিন্তু আমার সঙ্গে শেয়ার করতে পারো। এবং আমি নির্দ্বিধায় তোমাকে এতটুকু বলতে পারি যে তুমি নিঃসংকোচে আমার কাছে এসে যখনই কিনা তুমি আমার কাছ থেকে কোনোরকম কোনো সহযোগিতা চাইবে, বা আমার কাছ থেকে তুমি যদি কোনো রকম কোনো সাহায্য পাও, তাহলে তোমার যদি এতে উপকার হয়, তাহলে আমি মনে করব যে না সত্যি আমি তোমার মায়ের জায়গাটা কিছুটা হলেও পূরণ করতে পেরেছি। এবং যে বা যারা তোমার এই নোংরা চক্রান্তে তোমার সঙ্গে এরকম একটা নোংরা কর্মকাণ্ড ঘটানোর চেষ্টা করছে, তাকে তো আমি যে কোনো মূল্যে সকলের সামনে আনবই, এতটুকু অন্তত তোমাকে আমি প্রতিজ্ঞা করে বলতে পারি। অন্যদিকে যখন কুসুমকে ইন্দ্রাণী গাঙ্গুলি স্বয়ং নিজে বুকে চাপটে ধরে বলতে থাকে যে কুসুম আর কাঁদবে না, আজকেই তোমার কান্নার শেষ দিন, কাল থেকে নতুন করে তুমি বাঁচবে, নতুন করে বাঁচার স্বপ্ন দেখবে, এই আমি তোমাকে বলে রাখলাম। অন্যদিকে যখন অবশেষে পরদিন সকালবেলা কুসুম কাজে ফিরে যায় এবং ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে কুসুম এখন তোমার মন ঠিক আছে তো, ঠিক সেই মুহূর্তে যখন কুসুম বলতে থাকে যে হ্যাঁ দেবীমা, কারণ আমার উপরে আপনার আশীর্বাদ আছে যে, এবং আজ থেকে তো আপনি আমার মা, তাই না? এতদিন আপনি আমার দেবীমা ছিলেন, আমার ঈশ্বর ছিলেন, এখন আপনি আমার মাও হয়েছেন, তাহলে আপনার ছায়াতলে আমি যে কতটা সেফ আছি সেটা আমি খুব ভালো করেই জানি। অন্যদিকে কথা বলা মাত্রই যখন ঈশানের ছোটো কাকিমণি বলতে থাকে যে বড্ড বেশি নির্লজ্জ বেহায়া প্রজাতির মেয়ে তো বাবা তুমি, কুসুম, নয়তো বা এরকম একটা ঘটনা ঘটে যাওয়ার সত্ত্বেও এই মুখ তুমি সকলকে দেখাও কী করে, এবং এরকম ড্যাব ড্যাব করে আবার তাকিয়েও আছো তুমি আমার দিকে, চোখে চোখ রেখে বা কথা বলছো কী করে বলো তো? অন্যদিকে কুসুম বলতে থাকে যে এই সকল শিক্ষা দীক্ষা তো আমাকে স্বয়ং দেবীমা দিয়েছে, দেবীমা আমাকে কাল শিখিয়েছে যে কী করে লোকের চোখে চোখ রেখে চোখ রাঙিয়ে কথা বলতে হয়, যাতে করে কিনা লোক আমার দুর্বলতার সুযোগটাকে কাজে না লাগাতে পারে। কারণ আমি যখন যখন দুর্বল হয়ে পড়বো, তখন তখন আমার দুর্বলতার সুযোগটাকে কাজে লাগিয়ে লোক আমাকে হাসির খোরাক করে তোলার চেষ্টা করবে, যেটা কিনা আমি আগে লোককে সুযোগ করে দিয়েছি। কারণ আমি যতবারই এরকম করে ভেঙে পড়তাম, সেই ভেঙে পড়াটারই কাজে লাগানোর চেষ্টা করতো আমার আশপাশের 4-5 লোক মানুষ, কিন্তু এখন আর সেটা কোনোভাবেই হবে না, কারণ আমি আর কোনোদিনও ভাঙবো না। আমি দেবীমাকে ছুঁয়ে প্রতিজ্ঞা করেছি যে আমাকে নতুন রূপে নিজেকে গোছাতে হবে, কারণ আমাকে এই গোটা সমাজের সঙ্গে লড়াই করতে হবে। অন্যদিকে যখন ঈশানের ছোটো কাকিমণি বলতে থাকে যে তোমার আদৌ মনে হয় যে তুমি এই চেহারাটা আর কোনোদিনও কাউকে এই সমাজে দেখাতে পারবে বলো তো? আরে একটা গোটা দিন তুমি একটা পরপুরুষের সঙ্গে ছিলে, এই সত্যটা জানার পরও কেউ তোমাকে আদৌ অ্যাকসেপ্ট করবে বলো তো? তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে বলো না।